আমার দয়া মাওলা রে আমার দয়ার বাসুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার বাসুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবা উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে তোমাকে খুঁজি আমি পাইলাম না তোমাকে বুঝি আমি পাইব না তোমাকে পাইবার আশায় করলাম বিছানা মাহফিলের ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার বাসুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা ও বান্দা তুমি ওই হাসরের ময়দানে কেমনে থাকবা ওই হাসরের ময়দানে যখন দাঁড় করাইবে সূর্য তোমার আমার মাথার আধা হাত উপরে নামায়া দিবে সূর্যের তাপে পুরো জমিনটা থরথর করে কাঁপবে সূর্যের তাপে পুরো জমিনটা লাল হয়ে যাবে পুরো জমিনটা মানুষ দাঁড়ায় থাকতে পারবে না সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে চিল্লাচিল্লি শুরু করিয়া দিবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই দিক থেকে জাহান্নাম আটকায়া নাও জাহান্নাম ওই দিক থেকে চিল্লাইবে হালমিম মাজিদ ও আসমানের মালিক আপনি তাড়াতাড়ি আমার বেনামাজি গুলার আমার পেটের ভিতরে ও বান্দা কত গুনাহ করলি এই গুনাহ নিয়ে তুই কেমনে হাসরের ময়দানে দাঁড়াই বান্দা একটু মনে কি ভয় হয় না হাসরের ময়দানে আমার আল্লাহ কি হিসাব দিবে আমার আল্লাহ ডাকতে কয় আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব দিও ও বান্দা আমি আল্লাহ এত দয়ার হব আমি আল্লাহ এত মায়ের হব যার নাম যখন চিল্লাইবে আল্লাহ তাড়াতাড়ি বেনামাজি গুলার আমার পেটের ভিতরে আমি আল্লাহ বলবো না ও জানতাম না আমি আমার বান্দা গুলার তোমার পেটের ভিতরে দিতে পারবো না আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু একটা উসিলা খুঁজবো কোন উসিলায় আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাইতে পারি ও নবীর উম্মতের আশিকর দল আমার মালিক ডাক দিয়া কয় এই জন্যই তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো নামাজ যদি আদায় না করতে পারো আমার আল্লাহ
কোনোদিনও তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, লিবাইলেও যে লিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের ছিলা রে, পুরে পুরে সেই হইল এই যে পাগলের ছিলা। মাওলার ইশকে জ্বলে আগুন, লিভাইলেও যে লিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের ছিলা রে, পুরে পুরে সেই হইল এই যে পাগলের ছিলা। মাওলা তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ও মালিক তুমি আসমানের জমিনের মালিক, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো পাঁচতলা, কেউ রাখো আবার 10 তলা। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার খাঁটি আশিক হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দিল রে লতা গাছে এত বড় কদু, কে দিল রে লতা গাছে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, লা ইলাহা লা ইলাহা কেমন যেন মন রে আমার, কবে যাব মদিনায়, মদিনাতে যাব আমি সালাম জানাই রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করিলাম, এই আসমানটাকে সৃষ্টি করিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত আদর করিয়া বানাইলাম, এত সুন্দর করিয়া তোমাকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ এত মাটি দিয়া তোমাকে বানাইলাম। আমি আল্লাহ যে সম্মান তোমাকে দান করিলাম, আমি আল্লাহ নূরের ফেরেশতাকে সেই সম্মান দান করি নাই। আমি আল্লাহ পশু পাখিকে আমি আল্লাহ সেই সম্মান দান করি নাই। আমি আমার প্রিয় বান্দাদেরকে এমন নিয়ামত দান করছি, এত সম্মান আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিয়েছি যে নূরের ফেরেশতারাও মাটির আদমকে সিজদা করে। तकबीर में कलमा में नमाजों में अजा में, तकबीर में कलमा में नमाजों में अजा में, है नाम इलाही शमिला नाम मुहम्मद, है नाम इलाही शमिला नाम मुहम्मद।
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زند ولا ند ولا حد لمولاه لا زند ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم نلق زوالا الآن كما كان ولم نلق زوالا আমার মালিক ডাকতে কই বান্দা আমি আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলাম এই আসমানটার ভিতরে তোমাকে দিলাম ও যুবক এই জমিনের ভিতরে কত মাতলামি করলা কত ঘুষ খাইলা কত চুরি করলা কত ডাকাতি করলা আমি আল্লাহর দিয়া আসমান আমি আল্লাহর দিয়া জমিন এই জমিনের ভিতরে কত মাতলামি করেছো এই মাতলামি করতে করতে তো গুনাহ কামাইছো এই গুনাহ তুমি মাফ করাইবা কেমনে আমার মালিক ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া তো নিয়ামত তারপরও বান্দা তুমি পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না আমি আল্লাহ তোমাকে তো নিয়ামত দান করিলাম আমি আল্লাহর দিয়া সূর্যের আলো আমি আল্লাহর দিয়া চাঁদের আলো আমি আল্লাহর দিয়া বাতাস আমি আল্লাহর দিয়া নদীর পানি আমি আল্লাহর দিয়া তো নিয়ামত তুমি খাইয়া এত নিয়ামত পাইয়া আবার যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ কোনো দিনও তোমাকে জান্নাতে নিয়ে যাব না ডানে আমি আল্লাহর নিয়ামত পাবে আমি আল্লাহর নিয়ামত ও বান্দা একবার কি চিন্তা করি না ওই কবরে যাওয়ার পরে কেমনে তুই ঘুমাইবি ও বান্দা আমার মালিক ডাক দিয়া কয় আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আসার সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বান্দা আসার সিরিয়াল আছে কেমনে প্রথমে তোমার দাদা আসবে তোমার দাদার পর তোমার বাবা আসবে বাবার পরে তুমি আসবা ও বান্দা ও আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও নবীর উম্মতরা আশিকুর দল শুনিয়া নেন আমার মালিক ডাক দিয়া কয় আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জান্নাতের বাগান আমি আল্লাহ কারোর জন্য বানায় রাখছি জাহান্নামের গর্ত ওই হাশরের ময়দানে তুমি কি হিসাব দিবা মরার পরে যখন তুমি কবরে যাইবা ওই কবর যাওয়ার পরে তুমি কি হিসাব দিবা ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত আমার মালিক ডাক দিয়া কয় ওই কবরে যদি যেতে তোমাকে হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া যদি ওই কবরে যাও ওই কবর তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত আল্লাহ ডাক দিয়া কয়
আমি আল্লাহ এই মুসলমান বানাইলাম তোমাকে। আমি আপনি নামে মুসলমান না, আমি আপনি কামে মুসলমান না, আমি আপনি হলো নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান, কামের কোন মুসলমান নাই। আমি আপনি নামের মুসলমান ঠিকই আছি। নামের মুসলমান মানে কি? তুমি যে ইবাদতটা করো মানুষ দেখায় ইবাদত করো, তুমি রোজা রাখো মানুষ দেখানোর জন্য, তুমি নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য, সব তুমি মানুষ দেখানোর জন্য করো। কিন্তু আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, আসলে বান্দা তোরা খাঁটি মুসলমান হইতে পারো নাই, তোমরা কোনো নামে মুসলমান আসো। ও বান্দা, কোন সময় যেন তোমার মরণ হয়ে যায়, এই মরণ হওয়ার আগে তোমরা খাঁটি মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতেরা, আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ ওই কবরখানে এমন ভাবে বানাইলাম, ওই কবরটা হবে 3.5 হাত একটা মাটির ঘর। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরের ভিতর যখন তুমি যাইবা, তোমার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাঠায় দেবে। 2টা ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বান্দা, যদি তুমি আমি মুসলমান হয়ে থাকি, আমার মালিক ডাক দিয়া কয়, যদি তুই মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহ যে ফেরেশতা 2টাকে পাঠাবো, পাঠানোর সাথে সাথে যখন তোমাকে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো করার সাথে সাথে বান্দা তুমি জবাব দিবা, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা বেনামাজি থাকো, উত্তর দিবা কি জানো? আমার নবী ডাকতে কয়, ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। ওই কবরে যাওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি বেনামাজি হয়ে থাকে, উত্তর দিবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আমার রবকে আমি আমার রবের পরিচয় জানি না। আমার ধর্ম কি, আমি আমার ধর্মের পরিচয় জানি না। আমার নবীকে, আমি আমার নবীর পরিচয়টাও পর্যন্ত জানি না। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতার দল, আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই বেঈমানের কবরের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ তৈরি করিয়া দাও, জাহান্নামের আগুন জ্বলিবে, আর ওই আগুনের তারটা যেন বেনামাজির কবরের ভিতরে যায়। ওই কবরখানা শুধু জাহান্নামের গর্ত বানাবে না, ওই কবরের ভিতরে যখন তুমি হিসাব দিতে পারবা না বান্দা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপ ছাড়িয়ে দিবে, একটা নয়, 2টা নয়, 99টি সাপ আমার আল্লাহ ছাড়িয়ে দিবে। ওই কবরের ভিতরে থাকবে কেমনে? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে যখন ওই সাপগুলো তোমাকে একটা সবর মারবে, তুমি ওই সাপের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। ওই সাপ যখন একটা সবর মারবে, তুমি 70 গজ মাটির নিচে ঢুকে যাইবা।
ওই সাপ যখন একটা জবর বলবে 70 গজ মাঠের নিচে তুমি ঢুকে যাইবা। আমার আল্লাহ ডাকতে কয় ওই সাপগুলো আবার তোমাকে টান দিয়ে বের করবে ওই মাঠের নিচ থেকে। আমার আল্লাহ এত দয়ার, আমার আল্লাহ এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার বান্দার জন্য শুধু একটা উসিলা খুঁজব। যদি কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে পাড়ি দিতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় কবরে যে পাস করতে পারবে, আমার আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাত তার জন্য সব কিছু পার করিয়া দিবে। সুবহানাল্লাহ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাঁধের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো। কাঁধের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাবো। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ও যুবক বাবাজিরা, কাদের জন্য কল্লা বাড়ি, কাদের জন্য কল্লা গাড়ি? ওই কবর পথের যাত্রী যেদিন হয়ে যাইবা, ওই দিন ওই কবরের ভিতরে তোমার সাথে কেউ যাইবে না। তোমার বন্ধু তোমার কবরে যাইবে না, তোমার ভাই তোমার কবরে যাইবে না। আসমানের দিকে তাকায় দেখ, আমার আসমানের মালিক ডাক দিয়া কয় ও আমার নামাজি আলা বান্দারা, আমি আল্লাহ তো বলেই দিয়েছি নামাজ ছাড়া তোমরা কেউ কবরে আইসো না। খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না। আমি আপনি তো মুসলমান, আল্লাহ তারপরও কেন বললো খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না? কারণ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমরা নামে মুসলমান, কামে তোমরা কোনদিনও মুসলমান না।
কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মতরা আশিকের দল, আমি আর কিছুক্ষণ বয়ান করব। এক আল্লাহর বান্দার ঘটনা। এমন একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা জীবনে কোনো গুনাহ নাই, কম গুনাহ করে নাই। এত গুনাহ, জওয়ানের গুনাহ, চক্ষের গুনাহ, অন্তর না পাক, তার চক্ষু না পাক, জিহ্বা না পাক, তার পুরা শরীরটাই না পাক। ওই আল্লাহর বান্দা এত বড় গুনাহগার, তার মা বাবা তাকে দেখতে চায় না, পিতা মাতাও তাকে দেখতে চায় না। মা বাবাও ডাক দিয়া বলল, এই সন্তানকে আমরা আর চাই না, এই সন্তানকে গ্রাম থেকে বের করিয়া দাও। গ্রামের সবাই মিলিয়া ওই আল্লাহর বান্দার মুখ হাত পাও বেঁধে গভীর জঙ্গলে, যেখানে কোনো মানুষ বাস করে না, ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও আমার আল্লাহর কি রহমত, আমার আল্লাহ কত দয়া। যদি আজকে তুমি বয়ানটা শুনিয়া নাও, হইতে পারে আমার আল্লাহ তোমার জীবন বদলায় দিতে পারে। ওই আল্লাহর বান্দা অন্ধকার গভীর জঙ্গলের ভিতরে একা একা রইছে, কেউ তার সাথে নাই, মাও নাই, বাবাও নাই, তার সাথে কেউ নাই। ওই কবর, ওই অন্ধকার জঙ্গল, পশু পাখির একটা জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে আমার আল্লাহ একদিন মুসা নবীকে স্বপ্নের ভিতরে দেখাইয়া দিল, ও মুসা, অমুক গ্রামে অমুক জঙ্গলে আমার এক বান্দা, আমার এক খাঁটি বান্দা ওই জঙ্গলের ভিতরে মরে পচে রয়েছে। ও মুসা, তাড়াতাড়ি যাও, তুমি আমার ওই আল্লাহ, আমি বান্দান, আমি আল্লাহর বান্দাকে সুন্দর করিয়া গোসল দাফন করিয়া তাকে দাফন কাফন করিয়া দাও। কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে শোনো। ও নবীর উম্মতের আশিকের দল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যখন মুসাকে আমি আল্লাহ যখন পাঠাইলাম, মুসা নবী তার দলবল নিয়া জঙ্গলের ভিতরে যে ওই যুবকটার লাশটা উদ্ধার করল, লাশটা উদ্ধার করে গোসল করে দাফন কাফন করিয়া দিল। গ্রামের লোকরা বলতেছে, এই তো বড় গুনাহগার, এত বড় গুনাহগার, জীবনে কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই ওই বান্দাটা করে নাই। এবার মুসা নবী তারপরের দিন বাসায় এসে আল্লাহর কাছে বলল, ও আসমানের মালিক, আপনি যেই লোকটাকে আমাকে দাফন কাফন করাইতে বললেন, ও মালিক, আমি গ্রামবাসীর কাছে শুনলাম, গ্রামবাসী বললো এই লোকটা নাকি অনেক বড় গুনাহগার। মুসা ডাক দিয়া কয়, আমার আল্লাহ মুসার কয়, ও মুসা, তুমি হয়তো জানো না আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ একটা নাম দয়াল, আমি আল্লাহ একটা নাম মায়ার, আমি আল্লাহ একটা নাম রহমানুর রহিম। ওই বান্দাটা যখন সবাই জঙ্গলের ভিতরে যখন ফেলায়া রাখলো, ওই বান্দাটার জানেও কেউ নাই, ভাবেও কেউ নাই, ওই বান্দাটা কথাও বলতে পারে না। আমি আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আর জীবনে কোনো গুনাহ করব না, ও মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি এতই গুনাহ করছি, শেষ পর্যন্ত পশু পাখির খাবার আমার খাওয়া লাগতেছে, ও মালিক, আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি আল্লাহ কি করিলাম, আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমার খাঁটি আলেম এবং খাঁটি বান্দাদের
খাতায় তার নামটা আমি আল্লাহ লেখা দিলাম। আমি আল্লাহ এই জন্যই তো বান্দাকে এতটা ভালোবাসি। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কোন সময় আমি আল্লাহকে ডাকবা, তুমি যেই সময় আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ প্রত্যেকটা সময় তোমার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, শুধুই পরে রইবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ তাই করবেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজেরা বানায় দেখ, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক দান করে দেখ, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করে চলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামে যত মহিলা আছে প্রত্যেকটা মহিলাকে যেন পদ্মানিশি বানায় দেখ, সকলে বলে আমিন। প্রত্যেকটা মহিলাকে 5 ওয়াক্ত নামাজেরা বানায় দেখ, সকলে বলে আমিন। সকলে হাত নামান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ভুল ত্রুটি হলে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।